আচ্ছা, তোমরা কমেন্টে লিখবে হ্যাঁ। যদিও মনে রাখবে, এই যে ফেরা, তোমার হচ্ছে যে, হ্যাঁ অবশ্যই অর্ণব, এটা তোমার এইটা, এই যে ফেরা 47, এইটা কার্যকরী হলো, এইটা কার্যকরী হয়েছিল 1948। এই ফেরাকে পরবর্তী পর্যায়ে অ্যামেন্ড করা হলো 1973 সালে। যদি নাম হয়ে গেল ফেরা। ওটা এতক্ষণ এতক্ষণ তোমাদের জন্য ওয়ান শো করছিল। হ্যাঁ, ওটা তোমাদের তোমাদের এই তোমার এই এমন তোমাদের না, তোমাদের হচ্ছে ওয়ান, ওটা আমি পরে এনরোল করে দেবো। হুম। আচ্ছা, 1973 সালে ক্লাসের পর আমি ওপেন করে লিঙ্কটা আবার তোর সঙ্গে এনরোল করে নেবে। আচ্ছা, 1973 আবার আইনটাকে অ্যামেন্ড করা হলো। এই আইনটা অ্যামেন্ড হলো 1973 সালে, এবং সেই অ্যামেন্ডেড ফর্মটা কার্যকরী হলো 1974 সালে। সো আনসার ইজ 1974। তাহলে ফার্স্ট টাইম পাসড ইন 47 and came into force in 1948. It was amended in 1973 as FERA 73 and came into force in 1974. ওকে। হুম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট যদি বলি, ফেরা আইনটা প্রথম ফার্স্ট টাইম লিবারালাইজ কবে হয়েছিল? এই যে ফেরা আইন যদি কোশ্চেন দেয়, এই যে ফেরা আইনটা, এইটা ফার্স্ট টাইম লিবারালাইজ কবে হয়েছিল? মানে আইনের তোমার হচ্ছে নর্মস গুলো কিছুটা শিথিল করা হলো। লিবারালাইজ বলতে বাংলায় বলতে উদারীকরণ। অর্থাৎ যখন গভর্নমেন্ট বিভিন্ন আইন, বিভিন্ন তোমার বিষয়ে তোমার রেস্ট্রিকশনস গুলো মিনিমাইজ করছে, তখন বলছি লিবারালাইজেশন বলছি আমরা। ওকে। তাহলে ফেরা আইনটাকে আমরা লিবারালাইজ কবে করলাম? 1991 এর ঘটনার পরিপ্রেক্ষিতে এটা ফার্স্ট টাইম লিবারালাইজড হয়েছিল। ফার্স্ট টাইম লিবারালাইজড হয়েছিল 1992, 1992 সালে। ফার্স্ট টাইম লিবারালাইজড ইন 1992। এই একটা পয়েন্ট অনেক সময় কোশ্চেন দেয়। ফেরা ওয়াজ অ্যামেন্ডেড 1973, ফেরা লিবারালাইজড 1992। আর একটা পয়েন্ট একটু মনে রাখতে হবে, এই যে ফেরা, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয়, অর্ণব যদি কোশ্চেন করে ফেরার পরিবর্তে আমরা ফেমা পেয়েছি, এই পরিবর্তনটা কোন বছরে হলো, এই একটা প্রশ্ন। আর এইটা কোন কমিটির সুপারিশকে ভিত্তি করে হলো? অর্থাৎ ফেরারকে রিপ্লেস করে আমরা ফেমা বাস্তবায়িত করতে দেখলাম আমাদের দেশে। প্রত্যেকে আনসার দাও, প্রত্যেকে তোমাদের টেক্সটটা লেখো না, চ্যাটে লেখুন। হুম। প্র্যাকটিসটা হবে। হুম। তাহলে মনে রাখবে, এই যে ফেরা, আচ্ছা একটা বিষয়, তোমাদের যে প্রিপারেশনের যে লেভেলে আছো সেইটাকে প্রায়োরিটি দেবে না। ওকে, আমরা তো সবাই প্রিপারেশনের একই লেভেলে নেই, এক একজন এক এক লেভেলে আছে। হুম। সে কখনোই তোমার কাছে যে গুরুত্ব দেবে না। তুমি প্রিপারেশনের যে জায়গায় বিলং করো না কেন, বা যে অবস্থানে আছো না কেন, সেটাকে মন থেকে তাড়িয়ে দিয়ে সামনের দিনগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করবো এবং নিজের জায়গাটা ইনশিওর করবো, অর্থাৎ সাকসেসটা আমরা অর্জন করবো, সেটা আমাদের মূল লক্ষ্য হবে। ঠিক আছে। তো সুতরাং কোনটা হয়েছে কোনটা হয়নি এগুলো দরকার নেই। তুমি মানে সামনের বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা যেগুলো আছে তাকে ফোকাস করে আগাবে, এবং যতটা পারবো আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের আমাদের ঘাটতিগুলোকে আমরা কাভার করব। আর যেগুলো আমরা অলরেডি স্টাডি করে সেগুলো তোমার রিভিশনটা কন্টিনিউ করবো। এটা হচ্ছে মূল লক্ষ্য এই ব্যাচটা। ঠিক আছে। আচ্ছা, দেখো, এই যে ফেরা, এইটা এক্স্যাক্টলি প্রত্যেকে ঠিক আনসার দিয়েছো। ফেরার পরিবর্তে ফেমা আমরা পেয়েছিলাম 2000 সালে। ভেরি গুড। ওকে। আর এই যে ফেরার পরিবর্তে ফেমা, অর্থাৎ ফেমা আইনটা পাস হলো, যদি 1999 আইনটা পাস হয়েছিল। অনেক সময় কোশ্চেন দেয় ফেমা আইন কবে কার্যকরী হয়। ফেমা আইন কার্যকরী 2000 সালে হলো, কার পরিবর্তে? ফেরার পরিবর্তে হলো, তাই না? আর এই যে একটা চেঞ্জ, এই এতগুলো চেঞ্জ আমরা পেলাম, এই চেঞ্জটা তোমার যে, বা ফেমা আইন পাস হলো, ফেমা কার্যকরী হলো ফেরাকে রিপ্লেস করে, এই যে চেঞ্জটা হলো কোন কমিটির সুপারিশকে ভিত্তি করে? অবশ্যই মৌমিতা ঠিকই বলেছো, তারাপুরে কমিটি। আনসার হচ্ছে তারাপুরে কমিটি। তারাপুরে কমিটির সুপারিশকে ভিত্তি করে, তাই তো? তাহলে এই পয়েন্ট করা প্রত্যেকেই মনে রাখবেন। হ্যাঁ। তাহলে on the basis of the recommendation of the Tarapore Committee, the FERA Foreign Exchange Regulation Act was replaced by FEMA. FEMA means Foreign Exchange Management Act in the year 2000. Although যদিও FEMA Foreign Exchange Management Act was passed in 19, হ্যাঁ ফেমাটা মনে রাখবে, এটা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। আগে যেটা রেগুলেট করতো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে, রেগুলেশন পাওয়ার দেওয়া হয়েছিল এই আইনকে ভিত্তি করে, অর্থাৎ এই আইন মোতাবেক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করত। এখন বলছে কি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করে জাস্ট ম্যানেজ করবে।
তাহলে ম্যানেজ করবে কোন আইনকে ভিত্তি করে? এই ফেম অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট হুইচ ওয়াজ পাসড ইন 1999 অ্যান্ড কেম ইনটু ফোর্স ইন 2000। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি প্রত্যেককেই। তোমরা 24-এর পরীক্ষার্থী আসো প্রত্যেকেই। হুম। বা অন্যান্য মিসলেনিয়াস ক্লাসিক বা আরো যে পরীক্ষাগুলো এমটিএস আর কোনো পরীক্ষা আছে, তো পরীক্ষার আগে আবার রিভিশন দেব, এই ভাবনাটা মন থেকে তাড়াবো। যখন যেটা করবে তাই যে আমি আমার ক্লাস হবো, যে যখন যা স্টাডি করবে ভাবে এটাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম। তো এটাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম, সেই লেভেলের একটা তোমাকে যে স্টাডি করতে হবে। সুতরাং তাড়াহুড়ো মোটেই না, মোটে তাড়াহুড়ো করবে না। তোমার যে প্রতিটা মানে যে কোশ্চেন্স গুলো হবে, যে টপিকটা হবে, খুব ভালো করে টপিকটা নিজে আয়ত্তে নিয়ে আসবে এবং সেটাকে একটু রিকল, মানে ওই সময় রিকল করো, দেখো কতটা মনে থাকছে। না মনে থাকে যদি ভুলে যাও, আর একবার স্টাডি করে নাও, যে পরে পড়বো তার জন্য জমিয়ে রাখবেন। ঠিক আছে। আর আরেকটা বিষয়, তোমরা বলছো যারা বিশেষ পরীক্ষার্থী, মানে যারা ছিলে পরীক্ষা, প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছো, আমাকে অনেকে ইনফর্ম করেছো, মেসেজ করে যাই হোক। তো একটা বিষয়, যারা দাওনি বা যারা আগামী দিনে দেবে, প্রত্যেকের জন্যই বলে রাখি, যে যারা রেগুলার বেসিসে আমরা যারা পড়াশোনা করি না, তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে মনে রাখবে, কোনো কোশ্চেন আনসার করা কিন্তু কঠিন ব্যাপার নেই। আমরা এই যে রেগুলার বেস পড়াশোনা করছি, একটা ফাউন্ডেশন সিস্টেমের মাধ্যমে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করছি, সবসময় প্র্যাকটিস করছি, এটা ভীষণ এফেক্টিভ হয় তোমার সর্বোচ্চ মার্কস ক্যারি করার ক্ষেত্রে। সুতরাং যারা থ্রু আউট দেয়ার একটা মানে থ্রু আউট একটা নির্দিষ্ট টাইম বরাবর পড়াশোনা করে না, তাদের ক্ষেত্রে কোনো ব্যাপারই কিন্তু কঠিন মনে হয় না। সুতরাং সেটা কিন্তু তোমরা করছো, সেটাকে আরো ভালো মতো কন্টিনিউ করতে হবে। হুম। আচ্ছা, রুবি, যখন এই ব্যাপারটা মনে হচ্ছে, তো এই স্টাডি করার পরে একবার চোখ বন্ধ করে না রিকল করবে, চোখ বন্ধ করে একবার ব্যাপারটা মনে মনে স্মরণ করবে, মনে মনে পড়ে একবার, এবার ভুলবেন। আচ্ছা, চলে আসুন আমাদের পরের প্রশ্ন। নেক্সট কোশ্চেন চলে আসুন। একই কোশ্চেন চলে আসছে। আচ্ছা, who among the following is best known for his work against bonded labor? এর মধ্যে কোন ব্যক্তি বন্ডেড লেবার এর ওপর বা বন্ডেড লেবার অ্যাবলিশন এই কাজের ওপরে তোমার অধিক মাত্রায় পরিচিত? অপশন দিচ্ছি, তোমরা পোলে অংশগ্রহণ করো। আমরা এটা সামনে যে কোনো মিসলিনিয়াস বলো, ক্লাসিক বলো, যে কোনো পরীক্ষাতে আমরা কিন্তু এই ধরনের কোশ্চেন আমরা পেতেই পারি। সঙ্গে এই যে বাকি যে নামগুলো আছে না, আমরা তার সঙ্গে একটু করে দেখে রাখবো, কারণ ওগুলো কিন্তু পরীক্ষায় আমরা পেতেই পারি। তো দেখো, তোমরা অনেকেই ঠিক আনসার প্রোভাইড করলে, কিন্তু অনেকেই আনসার অ্যাটেম্প করোনি। তো যাই হোক, দেখে নাও, আমরা যদি এই ধরনের কোশ্চেন পাই, অবশ্যই মনে রাখবে, বন্ডেড লেবার অ্যাবলিশন আমাদের দেশে এর সঙ্গে ভীষণভাবে যে নামটা যুক্ত, তার নাম হচ্ছে স্বামী অগ্নিবেশ। স্বামী অগ্নিবেশ, ইনি হচ্ছেন বন্ডেড লেবার অ্যাবলিশনের সঙ্গে যুক্ত। ওকে। স্বামী অগ্নিবেশ, এই নামটা কিন্তু বন্ডেড লেবার অ্যাবলিশনের সঙ্গে যুক্ত, যিনি 2020 সালের 11ই সেপ্টেম্বর লকডাউন পিরিয়ডে তিনি মারা গেলেন। হুম। যদি বলা হয় স্বামী অগ্নিবেশ, ইনার বিজনেস কিন্তু এই ধরনের কোশ্চেন আসতেই পারেন, ইনার প্রকৃত নামটা কি? ইনার প্রকৃত নাম হচ্ছে ভেপা শ্যাম রয়। ভেপা শ্যাম রাও। ভেপা শ্যাম রয়। ওকে। যিনি 2020-এর মান্থ অফ সেপ্টেম্বরে আমরা এনার খবরটা পেয়েছিলাম, মারা গেলেন। হুম। মনে রাখবেন, এই যে ভদ্রলোক, এই যে ভদ্রলোক অর্থাৎ স্বামী অগ্নিবেশ, ইনি আমাদের দেশে বন্ডেড লেবার অ্যাবলিশনের সঙ্গে যুক্ত। মানে বন্ডেড লেবার অ্যাবলিশন এই বিষয়ে উনি তোমার আন্দোলন চালিয়েছিলেন, এবং সে আন্দোলনের ফলস্বরূপ আমরা আমাদের কান্ট্রিতে কিন্তু বন্ডেড লেবার অ্যাবলিশন তোমার যে প্রক্রিয়া অবস্থা আমরা পেয়েছিলাম। এবং এখানে একটা অর্গানাইজেশন আছে যার নাম হচ্ছে বন্ডেড লেবার লিবারেশন ফ্রন্ট। বন্ডেড লেবার লিবারেশন ফ্রন্ট। ওকে। আচ্ছা, দেখো, এই যে সুন্দরলাল বহুগুণা, এই নামটাও কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষায় পেয়েছি। কি সেটা পেয়েছি? যে চিপকো মুভমেন্ট এর সঙ্গে কোন ব্যক্তির নাম যুক্ত, বা ইনি কোন ফিল্ডে বিখ্যাত? ইনি হচ্ছেন একজন তোমার হচ্ছে ইকো অ্যাক্টিভিস্ট, ইন্ডিয়ান ইকো অ্যাক্টিভিস্ট। হুম। ইনি যে মুভমেন্টের সঙ্গে ভীষণভাবে যুক্ত, তার নাম হচ্ছে কোনটা? চিপকো মুভমেন্ট।
চিপকো মুভমেন্টের সঙ্গে যুক্ত। হ্যাঁ, আচ্ছা মনে রাখবে এই যে চিপকো মুভমেন্ট, যার সঙ্গে আমরা সুন্দরলাল বহুগুণার নামটা পেয়ে থাকি, এইটা কার কার সঙ্গে যুক্ত? এর এটা এটা আমরা এনার যেমন বন্ডের লেবার বুঝতেই পারছি দাস সঙ্গে, এই যে চিপকো মুভমেন্টটা কার সঙ্গে যুক্ত? মনে রাখবে এইটা হচ্ছে প্রিজার্ভেশন অফ দ্য ফরেস্ট ইন দ্য হিমালয়াস। ওকে, এর সঙ্গে যুক্ত। অর্থাৎ ইনি কি করেছেন? চিপকো মুভমেন্ট, ফাইটিং ফর দ্য প্রিজার্ভেশন অফ ফরেস্ট। প্রিজার্ভেশন অফ, এই তোমাদের আনসার কই? হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার চিপকো মুভমেন্টটা রিজার্ভেশন অফ ফরেস্ট, এর মানে প্রিজার্ভেশন অফ ফরেস্ট অর্থাৎ বন ফরেস্ট সংরক্ষণ, এক্স্যাক্টলি এর সঙ্গে যুক্ত। হুম, আচ্ছা সৌমেন, এই যে বললাম সুন্দরলাল বহুগুণা, হ্যাঁ, দেখবে তোমার হচ্ছে যে আমরা যেটা পেয়েছি, আমরা বিভিন্ন পরীক্ষাতে ইনার সম্বন্ধে পেয়েছি আমরা, তাই তো? হুম, অনেক সময় কোশ্চেন দেয় হু ইজ দ্য ফেমাস ফর তোমার হচ্ছে চিপকো মুভমেন্ট, আনসার হচ্ছে তোমার সুন্দরলাল বহুগুণা। হ্যাঁ, আচ্ছা আর একটা পয়েন্ট আমরা আসবো, এই যে আরেকটা অপশন যেটা দেওয়া আছে তোমার, যেটা হচ্ছে যে এই যে অপশনটা তোমার মেধা পাটেকর, আমরা এই নামটা আমরা বিভিন্ন পরীক্ষাতে এই নামকে ভিত্তি করে কোশ্চেন পেয়েছি, আমরা মাঝে মাঝে পেপারে খবরে শুনি বা দেখে এসেছি বা বইয়ে পড়ে থাকি। ইনি কার সঙ্গে যুক্ত? বা মেধা পাটেকর ইজ ফেমাস ফর হুইচ মুভমেন্ট? এক্স্যাক্টলি, ইনি হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। এক্স্যাক্টলি, ভেরি গুড। মেধা পাটেকর, ইনি কার সঙ্গে যুক্ত? এটা ইনি হচ্ছেন তোমার হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন এর সঙ্গে যুক্ত। ওকে, আচ্ছা আহ তাহলে গেল পয়েন্টটা। এইবার দেখো এই যে এই যে বন্ডেড লেবার যেটা বলছি আমরা, এই যে বন্ডেড লেবার যেটা বলছি, আমাদের দেশে মনে রাখবে এই বন্ডেড লেবার এর মানে অ্যাবলিশন অফ বন্ডেড লেবার, এর পক্ষে একটা আইন আছে। কি আইন আছে? তোমার হচ্ছে বন্ডেড লেবার অ্যাবলিশন অ্যাক্ট। বন্ডেড লেবার অ্যাবলিশন অ্যাক্ট আমরা পেয়েছি, বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট। যদি বলা হয় আমাদের দেশে কোন বছরে এই বন্ডেড লেবার সিস্টেম, তোমরা প্রত্যেক আনসার দাও। অ্যাবলিশন অ্যাক্ট কোন বছরের সঙ্গে যুক্ত? এটা 2016 সালে, সরি 1976। 1976 সালে পাস হয়েছিল। এই আইনটা কবে পাস হয়েছিল? 1976, 1976 আইনটা পাস হয়েছিল। অর্থাৎ বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট 1976। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এই যে আমাদের দেশে এই বন্ডেড লেবার এর আছে যে সঙ্গে আমরা কিছু কনস্টিটিউশনাল প্রভিশনস পাই, আমরা এর সঙ্গে কিছু কনস্টিটিউশনাল প্রভিশনস আমরা পেয়ে থাকি। আসছি আকাশ বলে দিচ্ছি। তো যদি বলা হয় এর সঙ্গে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন কোন প্রভিশনস গুলো পেয়ে থাকি বন্ডেড লেবারের সঙ্গে? আর্টিকেল 21, আর্টিকেল 21, ওকে, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 23, আর্টিকেল 23 কনস্টিটিউশন প্রভিডস ফোর্স লেবার, এটা পিওরলি এটা যেটা বললে তোমরা আকাশ। ওকে, আর একটা আছে আর্টিকেল 24, এটাও বন্ডেড লেবারের সঙ্গে লিঙ্কে আছে। এটা কি হচ্ছে? প্রভিডস করছে দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স ইন ফ্যাক্টরিজ। আর একটা পাই যেটা আর্টিকেল 39। ওকে, আর্টিকেল 39টা আমরা কিন্তু এর সঙ্গে পেয়ে থাকি। হুম, আর্টিকেল 39, ওকে, যেটা কি পাচ্ছি আমরা, যেটা বলি আর্টিকেল 39, যেটা তোমার ডাইরেক্ট করছে দ্য স্টেট টু সিকিউর দ্য হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার্স মেন অ্যান্ড উমেন and to see that tender age of children are not abused and their citizens are not forced by economic necessity to enter avocations unsuited to their age or strength. হুম, তাহলে একটি কমেন্টস এই 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 চারটে, অনেকে দেখে বছর আমরা বিসিএস মেন্স অনেকগুলো আর্টিকেল বেস কোশ্চেন পেয়েছিলাম, অনেকেই কি করেছে তোমার ওই আর্টিকেল একটু নিয়ে কনফিউজ হয়ে পড়েছিল। এক্সাক্ট ডিপিএস যেটা বলছি আমরা। ওকে, তাহলে একটু বলে রাখি পয়েন্টটা। তাহলে আর্টিকেল 21 কি হচ্ছে? আর্টিকেল 21 ডিলস উইথ দ্য রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি।
রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 23 কি বলছে? তোমার হচ্ছে যে প্রভিডস ফোর্স লেবার, প্রো ফোর্স লেবার, ফোর্স লেবার। আর্টিকেল 24 কি বলছে? প্রভিডস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স ইন ফ্যাক্টরিজ। আর্টিকেল 39 যেটা স্টেটকে ডাইরেক্ট করছে যে আপনি মানে এই তোমার হচ্ছে যে সিকিউর করবেন হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার্স মেন অ্যান্ড উমেন অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। ওকে, তাহলে এই পয়েন্টটা মনে রাখবে। হলো এই প্রত্যেকের। হুম, মানে এখানে এই যে এই পয়েন্টগুলো ভুলবে না কিন্তু। আর্টিকেল 21 কি বলো? আর্টিকেল 21 ডিলস উইথ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 23 prohibits forced labor. Article 24 prohibits the employment of children below the age of 14 years. Article 39 যেটা হচ্ছে ডিরেক্ট করছে বা স্টেটকে ডাইরেক্ট করছে সিকিউর দ্য হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার্স মেন অ্যান্ড উমেন অ্যান্ড টু সে চিলড্রেন এটসেট্রা এটসেট্রা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, মনে থাকবে পয়েন্টস গুলো। আচ্ছা, এবার আকাশের যেটা আকাশে একটা কোশ্চেন তোমার কি, আকাশ কোশ্চেনটা কি ছিল তোমার? চিপকো মুভমেন্ট কোন বছর স্টার্ট হয়েছিল? আচ্ছা, এই যে মুভমেন্টটা এইটা শুরু হয়েছিল 1973, 1973 সালে। ওকে, চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন এইটা 1973-এ তোমার শুরু হয়েছিল। কোথায়, এটা কোথায় শুরু হয়েছিল? এটা প্রথম শুরু হয়েছিল ওই হিমালয়ান তোমার যে রিজিয়ন অফ উত্তরপ্রদেশ। ঠিক আছে, এইটা প্রথম তোমার যে শুরু হয়েছিল। হুম, আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসছে। মানে তখন তখন ওটা এখন তো উত্তরাখণ্ডে চলে আসছে এক্স্যাক্টলি। তখন ওটা ইউপির পার্ট তোমার ছিল। হুম, ঠিক আছে। হ্যাঁ, অধুনা উত্তরাখণ্ডের সমান, অধুনা উত্তরাখণ্ডের। আচ্ছা, ইনার সঙ্গে এই যে তোমার সুন্দরলাল বহুগুণার সঙ্গে যখন চিপকো মুভমেন্ট 1973-তে তোমার লঞ্চ হয়েছিল অধুনা উত্তরাখণ্ডের তোমার হচ্ছে যে আহ, মনে পড়ছে জায়গাটা। তো সেখানে যদি বলা হয় ওনার সঙ্গে আরেকজন তোমার হচ্ছে যে ছিলেন, কে ছিলেন? বাইহুন। মানে দুজন তোমার হচ্ছে মেন লিডার ছিল তোমার চিপকো মুভমেন্ট তোমার লঞ্চ, মানে লিডার অফ দ্য চিপকো মুভমেন্ট। মেনলি টু লিডার্স আমরা পেয়েছি যারা শুরু করেছিল। একটা হচ্ছে তোমার সুন্দরলাল বহুগুণা, আর একটা হচ্ছে কি তোমার, আর একটা আমরা নামটা পেয়েছি যার নাম হচ্ছে চণ্ডী প্রসাদ ভাট। ভাট ভাট, এরূপ সাহ। আকাশ, বিএইচ এ, এই দুজন মিলে শুরু করেছিল। হুম, ঠিক আছে। আচ্ছা, কোনো কার কি জিজ্ঞাসা কিছু আছে? আমরা পরে কোশ্চেন চলে আসছি।